রায়পুর বড় মসজিদ এক সময় উপমহাদেশে তথা আরব বিশ্বের অনেক ধর্মপ্রচারকের আগমন ঘটেছিল বাংলাদেশে। তারা ধর্মপ্রচারে ছড়িয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে। এদের কেউ কেউ স্থায়ীভাবে রায়পুর সহ লক্ষ্মীপুর জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলে বসতি স্থাপন করে ধর্মপ্রচার করে গেছেন। তাদের বংশধরেরা এখনো বংশানুক্রমে লক্ষ্মীপুর, রায়পুর সহ বিভিন্ন স্থানে অবস্থান করে আছেন। ধর্মপ্রচারের সময় তারা স্থাপন করে গেছেন এদেশে বহু মসজিদ। তার মধ্যে জেলার রায়পুর উপজেলার স্থাপন করা হয় রায়পুর বড় মসজিদ নামে ঐতিহাসিক স্থাপনা রায়পুর বড় মসজিদ। মসজিদটির বয়স হয়েছে প্রায় 215 বছর। জানা যায় রায়পুর বড় মসজিদের প্রতিষ্ঠাতা রায়পুরের পীর মাওলানা ফজলুল্লাহ। তিনি এই এলাকায় বুড়ো হযরত নামে পরিচিত। তিনি এসেছিলেন সুদূর বাগদাদ, ইরাক থেকে। রায়পুরের দক্ষিণ পূর্ব কেরাওয়া গ্রামে তিনি সপরিবারে বসবাস শুরু করলেও তার বড় সন্তান বড় মিয়া হুজুর রায়পুর বাজারের পশ্চিমে নতুন বসতি স্থাপন করে ধর্মপ্রচার করেন। বাংলা 1217 সাল এবং আরবি 1231 হিজরিতে ফিরে কামেল হযরত মাওলানা শাহ ফজলুল্লাহ রায়পুর বড় মসজিদ নির্মাণ করেন। তবে বড় মসজিদের জন্য 2.75 একর জায়গা ক্রয় করে তা ওয়াকফ করে দেন মধুপুরী নিবাসী ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তিত্ব মরহুম রওশন আলী ব্যাপারী। জানা গেছে রায়পুরের ঐতিহ্যবাহী বড় মসজিদ নির্মাণের সময় লাগে টানা 10 বছর। মসজিদের প্রধান কারিগর আনা হয় অবিভক্ত ভারতের কলকাতা থেকে। প্রধান কারিগর সহ বেশিরভাগ সহযোগীরা ছিলেন ভারতের। পাশাপাশি মসজিদ নির্মাণে এলাকার লোকজনও সহায়তা করেন। এলাকার লোকজন এই মসজিদকে রায়পুর বড় মসজিদ হিসাবে জানেন। আধুনিক স্থাপত্য শৈলীর এই মসজিদে রয়েছে 13টি আকর্ষণীয় গম্বুজ, 9টি দরজা, একটি মিনার এবং একটি বড় গেট সম্মিলিত এই মসজিদে রায়পুরের জনপদে বিশাল খ্যাতি লাভ করে। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষরা এই মসজিদে নামাজ পড়ার জন্য প্রতিনিয়ত আসেন। ফিরে কামেল বুড়া হযরত শাহ ফজলুল্লাহ এই মসজিদের প্রথম ইমামতি করেন। মসজিদটিকে রায়পুরবাসী তাদের গর্বের ও শ্রদ্ধার স্থান হিসেবে ধারণ করেন। রায়পুর বড় মসজিদের বর্তমান ইমাম বলেন, এই মসজিদটি পর্যায়ক্রমে অনেকেই দায়িত্ব পালন করেন। পীর মাওলানা ফজলুল্লাহ আওলাদরা এই মসজিদটিতে নামাজ পড়িয়েছেন। এই মসজিদের প্রতি মানুষের সম্মান আছে। আমি এই মসজিদে 27 বছর দায়িত্ব পালন করছি। মানুষের দানকৃত অর্থে এই মসজিদ পরিচালিত হয়। এই মসজিদটি আধুনিকায়ন করা হয়েছে। এই রমজানে অসংখ্য মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এই মসজিদে। এই মসজিদ সর্বপ্রথম 2 জন দানশীল ব্যক্তি এই মসজিদে জমি দান করেন। একজন হলো মসজিদ বাইরে হাসান আলী হাজি সাহেব, আরেকজন হলো 3 নম্বর নিবাসী রোশন ব্যাপারী। তো ওনারা এই মসজিদে পর্যাপ্ত পরিমাণ জমি দান করেন আর ওনাদেরকে উদ্বুদ্ধ করেন পীর ফজলুল্লাহ ওরফে বুয়া হযরত রহমতুল্লাহ। তো ওনারা প্রতিষ্ঠা করার পর থেকে বুয়া হযরতের ছেলে বড় মিয়া সাহেব এই মসজিদের রক্ষণাবেক্ষণ করেন, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। এরপরে ওনাদের পরে হাসান আলী হাজি সাহেব মুতাওয়াল্লি ছিলেন। এরপরে পর্যায়ক্রমে বড় মিয়া সাহেবের আওলাদরাই এই মসজিদে জুমার দায়িত্ব পালন করতে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে, বিভিন্ন দান সৎকার করে। এই মসজিদের দিন দিন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। সবসময় এই মসজিদের 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হয়। আমি এখানে 27 বছর যাবৎ এই মসজিদের ইমামতি দায়িত্ব। তো জুমার দিন মসজিদ পুরা ভর্তি হয়ে, তো রমজানে মসজিদ পুরী বাইরেও লোকারণ্য হয়ে। মোটামুটি এভাবে মসজিদের প্রতি মানুষের সম্মান আছে, মানুষের দানেই এই মসজিদ চলে।